প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর ব্যাংকিং থেকে একটি অঙ্ককে করার চেষ্টা করছি। তোমরা যদি মনোযোগ দিয়ে প্রথমে প্রশ্নটি লক্ষ্য করো, সেই প্রশ্ন আলোকে আমরা অঙ্কটি প্রশ্ন 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে জমা রাখতে চাও। একটি ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং আরেকটি ব্যাংক তোমাকে বার্ষিক 9.5% হারে সুদ হারে বার্ষিক চক্রবৃদ্ধি প্রস্তাব দিয়েছে। এমত অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? এই প্রস্তাবটির জন্য আমরা দুটি প্রস্তাবেরই বর্তমান মূল্য নির্ধারণ করব এবং এই প্রশ্ন এখন আমরা অঙ্কিত করব। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতেছ। তোমার 50,000 টাকা আছে, এই টাকাটা তুমি ব্যাংকে জমা রাখতে চাও, তাহলে তুমি কোন ব্যাংকে রাখবে? তুমি 5 বছরের জন্য কোন ব্যাংকে রাখলে কত টাকা কম জমা দিলে ওই ব্যাংক তোমাকে 5 বছর পর 50,000 টাকা দেবে, সেই প্রস্তাবটি তুমি অবশ্যই গ্রহণ করবে। এখন সেই প্রস্তাবের জন্য তোমাকে দুইটি বর্তমান মূল্য বের করতে হবে। একটি ব্যাংক তোমাকে প্রস্তাব দিয়েছে 10%, আর একটি ব্যাংক প্রস্তাব দিয়েছে 9.5%। তাহলে অবশ্যই তুমি যে ব্যাংকে কম টাকা জমা রাখলে 5 বছর পর তুমি 50,000 টাকা পাবে, সেই ব্যাংকে অবশ্যই তুমি টাকাটা জমা রাখবে। এবং এই হিসাবটি বের করার জন্য আমাদেরকে অঙ্ক করে বের করে নিতে হবে এবং তার জন্য আমাদেরকে দুটি অঙ্ক করতে হবে। দুটি ব্যাংকেরই চক্রবৃদ্ধি হিসাবে অঙ্ক করতে হবে। যে ব্যাংক কম টাকা জমা দিলে 50,000 টাকা আমার অবশ্যই পাবো। সেই জন্য আমরা অঙ্কটি এখন তোমরা লক্ষ্য করো। প্রথমে আমরা মনে করি দুটি ব্যাংক, প্রথম ব্যাংক ক, দ্বিতীয় ব্যাংক খ। তাহলে আমরা ক ব্যাংক 10% মুনাফায় আমাদের যে প্রস্তাব দিয়েছে সেই অর্থে আমি বর্তমানে বের করছি। প্রথমে লেখো ব্যাংক ক বার্ষিক 10% বাটাকরণের হিসাবে আমাকে বের করতে হবে। প্রথম আমার সূত্র পিবি প্রেজেন্ট ভ্যালু, সূত্র ফিউচার ভ্যালু এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই ইনটু এন। এখানে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু টাকা, সুদের হার, আই সমান 10%, বছর, এন সমান 5 বছর, বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু যেটা আমাকে বের করতে হবে সেটা এক প্রশ্ন, এটা আমাকে স্ট্রাকচার। এরপর আমরা সূত্র আলোকে বর্তমান মূল্য বের করব। আমরা এখন সূত্রটির মান বসিয়ে পাই প্রেজেন্ট ভ্যালু সমান ফিউচার ভ্যালু 50,000 ডিভাইড বাই এটা আমরা 50,000 ডিভাইড বাই 1 প্লাস 5
এরপর 50,000 110 100 ভাগে এখানে 1.1 100 দিয়ে ভাগ করলে এরপরে 50,000 ডিভাইডেড বাই 1.1 এর 5 গুণ করলে 1.6105 এটা তোমরা কিভাবে সাহায্যে বের করবে তাহলে এটা হচ্ছে 31,046.07 টাকা। তাহলে আমরা দেখলাম প্রথম ব্যাংক 10% মুনাফা যে আমাদেরকে সুদ দিবে সেই অর্থে আমরা বর্তমান বের করে দিতেছি 31,46,07 টাকা 7 পয়সা। অর্থাৎ এই টাকাটা যদি আমি 5 বছর পর্যন্ত জমা দিতে থাকি 10 বছর পর আমাকে 50,000 টাকা দিবে। এটা ক ব্যাংকের হিসাব। এরপর আমরা দেখব ক ব্যাংক কত টাকা জমা দিলে 5 বছর পর 50,000 টাকা পাওয়া যাবে। সে পর্যন্ত আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। ব্যাংক খ এটা 9% মুনাফা হারে বের করা হবে। দশমিক 5% হারে এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু ফিক্সড ভ্যালু ডিভাইডেড বাই এম এটা সূত্র দিতে পারো না এখানে ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু সমান 1 টাকা 50 টাকা সুদের হার 9.5% 1 বছরে চক্রবৃদ্ধি সংখ্যা n সমান 12 বছর সংখ্যা n 1 বছর 5 বছর। তাহলে আমাদের সুতরাং আগেরটার মতো বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু কত এটা বের করে নিতে হবে। এরপর আমরা যাচ্ছি সূত্রটির মান বসিয়ে ক ব্যাংকের মতো সূত্রের মান বসিয়ে প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু সমান 50,000 ডিভাইডেড বাই 1 প্লাস 9%। তাহলে আমরা এখানে 100 যদি ইয়ে করি তাহলে আমরা পাচ্ছি এখানে ভাগ করি 40,000 দিয়ে করে দেবো এটা 5 গুণ 12 মান বসিয়ে এরপর 50,000 12 যোগ 0.095 12 15 60
হিসেবগুলো তোমরা কিভাবে সার দেখতে পারবে না, কিভাবে সাহায্যে বের করে নিবে। তাহলে যোগ করলে 12.95 এখানে 50,000 ভাগ 12 থেকে 12.95 কে ভাগ করলে 1.007 এরপর রেজাল্ট ভেরিফাই 1.0050 তাহলে এটাকে ভাঙলে আমরা পাচ্ছি 31,152.66 টাকা। তাহলে আমরা দেখলাম ব্যাংকে আমাকে 31,000 টাকা 7 পয়সা জমা দিতে হবে, আর ব্যাংকে জমা দিতে হবে 31,152 টাকা 64 পয়সা। তাহলে আমরা এবার ধারণাটা আসি, যে অঙ্কটির শেষ পর্যায়ে আমরা ধারণা নিব কোন ব্যাংকে আমাকে টাকা জমা দিতে হবে, সেই ধারণা আমাকে শেষে লিখতে হবে। অর্থাৎ 5 বছর পর 50,000 টাকা পাওয়ার জন্য ব্যাংক বর্তমানে 31,046.07 টাকা জমা দিতে হবে। আবার ব্যাংক হয়ে বর্তমানে 31,152.40 টাকা জমা দিতে হবে। ফলে ব্যাংক অত্যন্ত লাভজনক প্রস্তাব, কেননা ব্যাংকে কম টাকা জমা দিয়ে আমরা 5 বছর পর সে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। কিন্তু ব্যাংকে তো একটু বেশি টাকা জমা দিয়ে আমরা 5 বছর পর সেই টাকা পাবো। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের প্রস্তাবটা আমরা মেনে নিব এবং ব্যাংকটা অত্যন্ত লাভজনক। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা অঙ্কটি বাড়িতে অনুশীলন করবে, বারবার দেখবে। ধন্যবাদ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সর্বশেষ ধন্যবাদ।